জীবনে একটি মাত্র আপনি আমল করুন, আপনার কোনো রোগ থাকবে না। যদি আপনার শরীরে রোগ থাকে তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। সেই দোয়াটি কি বা সেই আমলটি কি আমি আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে বলে দিব। আপনি এই আমলটি করে অনেক উপকৃত হতে পারবেন, অনেক লাভবান হতে পারবেন। তার কারণ সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি আমাদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করতে হয়, হসপিটালে দৌড়াতে হয় এবং সেই রোগের জন্য অনেক কষ্ট আমাদের সহ্য করতে হয়। আপনি যদি অল্প সময় ব্যয় করে এই ছোট্ট আমলটি করে অনেক বড় বড় রোগ থেকে আপনি বেঁচে যেতে পারেন, অনেক রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে পারেন তাহলে আপনার জন্য তো অনেক ভালো। একবার হলে আপনি এই আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখানো এই দোয়াটি, এই আমলটি আপনি করুন, আপনার রোগ থেকে মহান রব্বুল আলামিন মুক্তি দান করবেন। কঠিন রোগ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আর দিবেন না। যদি কোনো কঠিন রোগ থেকেও থাকে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। আর সুস্থতার জন্য এই আমলটি আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, এবং আমলটি আপনাদেরকে একবারে সঠিকভাবে বলে দিব। আপনি অতি সহজেই সেই আমলটি বা সেই দোয়াটি মুখস্থ করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি এই আমলটি তাহাজ্জুদের নামাজের সময় পড়বেন। তাহাজ্জুদের নামাজের সময় যদি এই আমলটি, এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। আপনাকে খালি হাতে ফিরাবেন না, অবশ্যই আপনার সব ধরনের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আপনার পূরণ করে দিবেন। তার কারণ মহান রব্বুল আলামিন শেষ রাতে, রাত যখন গভীর হয়ে যায় 2:30টার পর থেকে 2:30, 3টা এরপর থেকে মহান রব্বুল আলামিন গভীর রজনীতে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। কে বিপদগ্রস্ত রয়েছে, কে কার রিজিকের সমস্যা রয়েছে, কে রোগে আক্রান্ত রয়েছে, আমার কাছে বলো, আমি তোমাদের রোগ থেকে মুক্তি দান করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন ডাকেন, সেই ডাকের সাথে যদি আপনার ডাক মিলে যায়, আপনি যদি সে সময় উঠে মহান রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে আপনি 2 ফোঁটা চোখের পানি ঝরাতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই রোগ থেকে মুক্তি দান করবেন, চিরতরে মুক্তি দান করবেন। কোনো ধরনের রোগ আপনার মধ্যে থাকবে না। মহান রব্বুল আলামিন আপনাকে সব রোগ থেকে মুক্তি দান করবেন। প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়তে যখন আপনি উঠবেন সে সময় 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি কষ্ট করে আদায় করে নেবেন, উত্তম রূপে ওযু করে। তারপরে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কয়েক রাকাত নামাজ আপনি আদায় করবেন। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত পর্যন্ত সম্ভব হয় আপনি পড়ুন, কোনো ধরনের সমস্যা নেই। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, তাহাজ্জুদের নামাজ যখন আপনি পড়বেন তখন আপনি মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং মনে মনে সেই চিন্তা ভাবনা থাকবে, আল্লাহ, আমার শারীরিক অনেক সমস্যা, অনেক রোগ রয়েছে, আমার শরীরের মধ্যে কঠিন রোগ রয়েছে, কোনোভাবেই দূর হচ্ছে না, যত ডাক্তার কবিরাজ দেখাচ্ছি কোনোভাবেই দূর হচ্ছে না, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি মাফ করে দেন, আপনি মুক্তি দান করুন। এভাবে আপনি নামাজ শেষ করবেন। আপনার মনে ব্যথা থাকবে যে হে আল্লাহ, আমার এই কষ্ট থেকে আমাকে মুক্তি দান করুন। তো আপনি এভাবে নামাজ শেষ করে নামাজের মুসল্লায় বসেই আমলটি শুরু করে দিবেন। আপনি সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। তারপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন ইস্তিগফার দুরূদ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি অনেক সহজ, আপনি অতি সহজেই মুখস্থ করতে পারবেন। যেমন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। আমি আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। এভাবে আপনি এই দোয়াটি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন।
আপনি এভাবে যদি সকাল সন্ধ্যা 3 বার করে এই দোয়াটি পাঠ করেন, তারপরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা আমাদের সকলেরই জানা রয়েছে, সকলেরই মুখস্থ রয়েছে। যে নামাজ না পড়ে তারও সূরা ফাতিহা মুখস্থ রয়েছে। তো আপনি সূরা ফাতিহা আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি পাঠ করবেন। সূরা ফাতিহার কিন্তু অনেক গুরুত্ব, অনেক মর্যাদা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা দরকার হয়। তাই সূরা ফাতিহার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। সূরা ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আপনি সেই সূরা ফাতিহা পাঠ করবেন ভক্তি রেখে, বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনি এই সূরা ফাতিহা পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে সূরা ফাতিহা আবারও আপনি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনার শরীরে যত ধরনের রোগ রয়েছে সব রোগ মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। এক কথায় আপনার শরীরে আর কোনো ধরনের কঠিন রোগ থাকবে না। আপনি এই আমলটি আল্লাহ রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে একনিষ্ঠভাবে আপনি করুন। অবশ্যই অবশ্যই রোগ থেকে মুক্তি হবে ইনশাআল্লাহ। আপনি যে ঔষধ সেবন করতেছেন, ঔষধের সাথে আপনাকে দোয়া চালাইতে হবে, অর্থাৎ দাওয়া আর দোয়া একই সাথে আপনাকে চালাতে হবে। আপনি ঔষধ সেবন করবেন আর মহান রব্বুল আলামিনের কাছে আপনি কান্নাকাটিও করবেন। তাহলে অবশ্যই দুইটার সমন্বয় যখন হয়ে যাবে তখনই আপনার রোগ থেকে মহান রব্বুল আলামিন মুক্তি দান করবেন। সম্মানিতা আমার মা ও বোনের, আমার মুসলিম ভাইয়েরা, একটা কথা মনে রাখতে হবে, জানতে হবে, সেটি হলো আমাদের বাসা বাড়িতে যে লাইটগুলো জ্বলে, বাল্বগুলো জ্বলে, আমরা জ্বালাই আলোর জন্য, সেই লাইটগুলোর জন্য কিন্তু দুইটা তার দরকার হয়, নেগেটিভ পজিটিভ। একটি তার দিয়ে আপনি কোনোভাবেই কোনোদিনই লাইট জ্বালাতে পারবেন না, দুইটা সমন্বয় করতে হবে। এই জন্য দাওয়া আর দোয়া আপনাকে একই সাথে চালাতে হবে। আপনি শুধু ঔষধ সেবন করলেন, আপনি কোনো ইবাদত করলেন না, মহান রব্বুল আলামিনের কাছে বললেন না, আপনার রোগ থেকে মুক্তি কেমন করে হবে? মহান রব্বুল আলামিন আপনাকে রোগ দিয়েছেন, সেই রোগ থেকে মুক্তি তো মহান রব্বুল আলামিনই দিতে পারবেন, তারই সেই শক্তি রয়েছে। তো তাকে শক্তিবান ভেবে, শক্তিমান মনে করে আপনি এভাবে আমল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়াটি বেশি বেশি আপনি পাঠ করুন। আপনি সকাল সন্ধ্যায় কেন, অন্য সময় আপনি পাঠ করতে পারেন। যে কোনো সময় যখন আপনার মনে আসবে তখনই আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। আপনি লাভবান হবেন, আপনি উপকৃত হতে পারেন।